ক্লাস 9-এ পড়া একটা মেয়ের মুখে এমন কথা শুনে বাসর ঘরে আমার স্বামী একেবারে থ মেরে গেল। বাসর ঘরে বিয়ের দিন রাতে শাড়ি খুলে 3 পিস পরার কারণে আমার স্বামী আমাকে ঠাস ঠাস করে 2 গালে 2টো থাপ্পড় মারলো। বাসর রাতে আমার সাথে এমন হবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। প্রত্যেকটা মেয়ের জীবনে এই একটা দিন নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা থাকে, আমারও এর ব্যতিক্রম কিছু নয়। আমি বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম বিছানার উপরে বসে। ঠিক সেই মুহূর্তে আমার শরীরের মধ্যে অস্থিরতা কাজ করছিল, আমি কোনো কিছুতে শান্তি অনুভব করছিলাম না। বেশ কিছু সময় পর আমি বুঝতে পারি আমার পিরিয়ড হয়েছে। ওই মুহূর্তে নতুন একটা বাড়িতে গিয়েছি, আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছিলাম না যে এই ব্যাপারে আমি খুলে বলবো। আমাদের এলাকায় মেয়েদের বিয়ে হলে মেয়ের সাথে নানি অথবা দাদি, সেই হিসাবে আমার নানি যেহেতু মারা গিয়েছে, আমার দাদি আমার সাথে গিয়েছিল। আমি আমার দাদিকেও আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিলাম না, তাই কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, চুপচাপ বসেছিলাম। হঠাৎ মনে হলো বিয়ের সময় যখন আমাকে কাবিন পরানো হয়, কাবিন করা হয়, তখন আমাকে একটা লাগেজ দিয়েছিল। লাগেজের মধ্যে নিশ্চয়ই আমার প্রয়োজনীয় জিনিসগুলোই থাকবে। তাই আমি লাগেজটা চেক করতে দেখি হ্যাঁ, ওখানে সত্যি আমার প্রয়োজনীয় জিনিসটা আছে। আমি সেটা নিয়ে তার সাথে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যাই এবং আমার শাড়ি, গহনা, মেকআপ সবকিছু চেঞ্জ করে খুলে পরিষ্কার করে একদম আমি নর্মাল একটা সুতি 3 পিস পরে বাসর ঘরের সেই বিছানায় এসে বসে আমার স্বামীর জন্য আবারও অপেক্ষা করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পরে মানুষটা ঘরে ঢুকলো। ঘরে ঢুকে সে ঘরের দরজা লাগিয়ে একদম তেড়ে আসার মতো আমার দিকে এসে সোজা আমার গালে 2টো থাপ্পড় মেরে দিল। আর একটা কথাই বলল, তুমি মেয়ে মানুষ, তোমার না হয় কোনো স্বপ্ন নাই এই বাসর রাত নিয়ে, কিন্তু তাই বলে আমার থাকবে না? আমার তো একটা স্বপ্ন ছিল এই বাসর রাত নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, কিন্তু তুমি এটা কি করেছো? বিয়ের সমস্ত সাজ, শাড়ি, গহনা সবকিছু খুলে ফেলেছো, একটা সুতি নর্মাল 3 পিস পরে বসে আছো স্বামীর জন্য। এটা কেমন কাজ করেছো তুমি? মোটেও ঠিক কাজ করোনি। তখন আমিও আর চুপ করে থাকলাম না, তখন আমিও তাকে উত্তর দিয়ে দিলাম, আপনি এত কিছু বোঝেন, এত জল্পনা স্বপ্ন, এত কিছু আপনি জানেন, আপনি এটা জানেন না যে একটা মেয়ের প্রতি মাসে একটা সমস্যা হয়। আজকে আমার সেই সমস্যাটাই হয়েছে, আজকে আমার পিরিয়ড হয়েছে, যে কারণে আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছিলাম না, তাই সবকিছু খুলে আমি একটা নর্মাল ড্রেস পরে এসে বসেছি। আপনি তো আমাকে এই ব্যাপারে জিজ্ঞেসও করতে পারতেন যে এরকম কেন করেছো, আপনি কোনো কিছু বলা নেই কওয়া নেই এসে ঠাস করে থাপ্পড় মেরে দিলেন। আমি তখন ক্লাস 9-এ পড়ি যখন আমার বিয়ে হয়। 9-এ পড়া একটা মেয়ের মুখে এমন কথা শুনে আমার হাজবেন্ড একদম থ মেরে গেল। তার কাছে আর কোনো কথা ছিল না। বেশ কিছু সময় পর সে আমাকে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি, আমার জিজ্ঞেস করা উচিত ছিল। তখন আমিও তাকে বলেছিলাম, বিয়ের প্রথম দিন প্রথম রাত আপনাকে আমি মাফ করে দিলাম, নেক্সট টাইম এরকম ভুল হলে আপনারা আর কোনো মাপ পাওয়া হবে না, আমাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। এমনটা বলার পরে বেশ কিছু সময় পর একটু হাঁটাহাঁটি করলে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বুকের উপরে শুইয়ে নিয়ে সে সারা রাত পার করলো। এভাবেই আমাদের বাসর রাতটা কেটে যায়।